পরিবেশের কাজ করবে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেটা কাজ করবে, এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা কাজ করবে, পানি উন্নয়ন বোর্ড কাজ করবে, ওয়াসা কাজ করবে, পুলিশ কমিশনার এখানে ট্রাফিক বিভাগ তাদের কাজ করবে। এই যে সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি স্ব জায়গায় কাজ করতে পারে তাহলে ব্যবস্থা করতে বাসাবাড়ি থেকে ফেলা তারা পলিথিন বন্ধ না করতে পারলে আসলে এটি আসলে আপনার পরিবেশ অধিদপ্তরের কাছে দায়িত্বটা তাদের পরিবেশ অধিদপ্তরের যারা ম্যাজিস্ট্রেট আছে এবং যারা জেলা প্রশাসন এই ব্যাপারে তারা তাদেরকে শাস্তির আওতায় যাতে আনে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি যেখানে পলিথিন যেখানে তৈরি করা হয় এই ফ্যাক্টরিগুলোকে তারা জরিমানা করে এবং তাদেরকে দৃশ্যমান শাস্তি দান করতে পারে। এবং আমি আরেকটি কথা আবারও বলতে চাই যে নগর সরকার ছাড়া কখনো কোনো পরিকল্পিত নগরায়ণ নয়। আমি এই জন্য বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কাছে বন্ধ অনুরোধ জানাচ্ছি, যেহেতু ওনাকে আমি বলেছি এর আগেও আমার জনসভাতেও বলেছি এবং সরকারকে আমি বলেছিলাম, সরকার সেটা করেনি। আমি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি এই নগর সরকারের তাহলে জামাল খান এই পুরো এলাকা সংস্কারকে কাজ করা একসাথে কাজ না করলে এই এপ্রিলের মধ্যেই তারা কাজগুলো যাতে বুঝিয়ে দেয়। 22 মেয়ের 15 তারিখের মধ্যে তারা আমাদেরকে বলেছে মেয়ের 15 তারিখের মধ্যে কাজগুলো আমরা তারা আমাদেরকে বুঝিয়ে দেবে এবং এখানে যত মাটি আছে তারা সরিয়ে নিয়ে যাবে। আমরা এবার নালা পরিষ্কার করার জন্য আমাদের আসলে এখানে নালা তো প্রায় 2-3 হাজার নালা আছে, আরও বেশিও থাকতে পারে। আমরা আমাদের যে বাজেট পেয়েছি এই বাজেটে আমরা 500 নালা হয়তো বা বাকিগুলো আমাদের পরিচ্ছন্ন মন্ত্রীরা তারা যারাই কাজগুলো করুক আমরা তাদেরকে বলবো মাটি সহ তারা এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। অনেক সময় তারা নালা ক্লিন করে মাটিগুলো পাশে রাখে, এইভাবে পাশে রাখা যাবে না, মাটিগুলো থেকে পানি চলে গেলে তারা